हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल एसआर फैमिली ब्लग। তো যেহেতু আজকে খরবার মানে হচ্ছে স্যাটারডে বা শনিবার, যেহেতু আমার মা বলতেন বড় ঠাকুরের নাম নিতে নেই, তো ওই জন্য আমরা ছোটোবেলার থেকে খরবারই বলি। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, চলো রান্না করি। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, কিছু আনাজ আর মুগ ডাল আর চালটাকে ধুয়ে রেখে দিলাম। কড়াতে নিয়ে নিলাম তেল, তেলের মধ্যে ধোয়া ফুলকপিটা দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নেব, যাতে তার গন্ধটা একেবারে চলে যায়। নেওয়ার পর ওই তেলেই আমরা দিয়ে দেব কিছু আনাজ, আলু, তারপরে গাজর, কুমড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটাকে তুলে একটা সাইডে রেখে দেব। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, যেটা আমি দারচিনি আর এলাচ দিয়েছি, আর একটু কুচি করে রাখা আদা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর হালকা বেশ গন্ধটা আসলে এর মধ্যে যে ভেজানো চাল আর ডালটা ছিল দিয়ে ওটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে ওর যে কাঁচা গন্ধটা ওটা যেন বেরিয়ে যায়। তারপর অনেকক্ষণ বেশ নেড়ে চেড়ে যখন দেখবে শুকিয়ে এসছে জিনিসটা, তার মধ্যে যে ভাজা আনাজটা ছিল, যেমন ফুলকপি, ভেজে রাখা আলু, কুমড়ো, গাজর দিয়ে এটাকে বেশ ভালো মতন অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে। ওপর থেকে হালকা আমি টমেটো দিয়ে দিলাম, আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন। দেওয়ার পর এটাকে অনেকক্ষণ ধরে আবার একটুখানি কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন হলো হলুদ, ধনে গুঁড়ো, এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর হালকা ওপর থেকে দিয়ে দেব কাশ্মীরি মির্চ পাউডার। আপনারা চাইলে কাশ্মীরি মির্চ পাউডার নাও দিতে পারেন, অনেকে খায় না, তো কোনো অসুবিধা নেই। তারপর দিয়ে দেব আমরা নুন আর হালকা চিনি দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর যেই দেখব বেশ একটু সব জিনিসগুলো মিক্স হয়ে এসছে, ঠিক এইভাবে হয়ে আসবে কালারটা, তখনই আমরা দিয়ে দেব ওর মধ্যে অল্প বেশ খানিকটা মতন জল, যাতে যেন এই সব আনাজগুলো বেশ ভালোভাবে ভিজে যায় আর যেন খিচুড়িটা ভালো বেশ মাখা মাখা টাইপের হয় আর যেন ভালো করে সেদ্ধ হয়। এবার এটা হালকা নেড়ে চেড়ে নিয়ে বেশ আমি ঢেকে রেখে দিচ্ছি। অনেকক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর মাঝে সাঝে একবার দেখে নেবে যে কতটা কি হয়েছে না হয়েছে। তো দেখো এখনও হয়নি, আরও অনেকটা ফুটবে, তো আমি একটু নেড়ে চেড়ে দেখে নিলাম আর আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো এখানে বেশ অনেকক্ষণ ধরে ফুটছে। এবার স্মেলটা না জাস্ট দারুণ আসছে, মানে তোমাকে আমি ভিডিওর মধ্যে তো আর বলতে পারছি না কীরকম আসছে। মানে গোবিন্দভোগ চালের যে সেন্টটা তোমরা নিশ্চয়ই জানো, খিচুড়ি বানাও, মানে জাস্ট অসাধারণ। তো এখানে দেখো বেশ অনেকটা ফুটে এসছে খিচুড়িটা, দেখো সেদ্ধও হয়ে এসছে আনাজগুলো, আর একটু হবে, হলে পরে তারপরে কমপ্লিট হয়ে যাবে। তো বেশ আবার আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার এটাকে আমি একটু ঢেকে রেখে দেব, যাতে এটা পুরোটা সেদ্ধ হয়ে বেশ মাখা মাখা হয়ে আসে। তো দেখে নাও এখানে কেমন হয়েছে। তো আমার এখানে খিচুড়িটা অলমোস্ট রেডি। ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো, যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি বলে এখানে আর আমি গরম মশলা গুঁড়োটা দিলাম না, ওটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো। তো আমার এখানে খিচুড়ি পুরো রেডি। তো আমাকে জানাও তোমরা কীরকম হয়েছে। আর খিচুড়ির সাথে আজকে আরও একটা আমি স্পেশাল ডিশ রান্না করেছি, তো চলো ওটাকেও আমরা দেখে নিচ্ছি আমরা কিভাবে বানাবো। তো এই যে আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো বেগুনটাকে বেশ ভালো করে পুড়িয়ে নেব। পুড়িয়ে নেওয়ার পর কড়াতে অনেকটা করে সর্ষের তেল দিলাম, দেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবে বেশ লালচে লালচে ফ্লেভারটা এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে একটুখানি আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর এর মধ্যে এইটা যেটা হচ্ছে ক্যাপসিকাম বাটা,
ক্যাপসিকামটাকে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর এটার সাথে মিক্স করে ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখবে তেলটা ছেড়ে এসছে। তার ওপর থেকে আমি দিয়ে দেব যে বেগুনটা ছিল, দেওয়ার পর ওটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের বেগুনের ভর্তা। এই ভর্তাটা একটু ডিফারেন্ট, অন্য ভর্তার মতন। তোমরা বানিয়ে দেখো, খুবই টেস্টি, খুবই টেস্টি, মানে খেয়ে তোমরা বলবে মানে এর ফ্লেভারটা জাস্ট দারুণ। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।